মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে, যেখানে ইরান আবারও ইসরায়েলের উপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার দাবি করছে এবং এই হামলাকে তারা তাদের চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে উল্লেখ করছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, এবারই প্রথমবারের মতো তারা সিজ্জিল নামের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যা দূরপাল্লার এবং অত্যন্ত বিধ্বংসী হিসেবে পরিচিত। এই হামলা ছিল তাদের ঘোষিত অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানের একটি ধাপ এবং এটি প্রতিশোধমূলক হামলার 54তম পর্যায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। রোববার চালানো এই হামলায় ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করছে তেহরান, যা পুরো অঞ্চলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে ইসরায়েলের প্রধান শহর তেল আবিব সহ অন্তত 3টি শহরে ব্যাপক কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের জানিয়েছে, এই বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ এবং অনেক এলাকায় জরুরি সাইরেন বেজে ওঠে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, এই হামলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়নি। এই হামলায় অন্তত 2 জন ইসরায়েলি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, যদিও তাদের আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। শুধু ইসরায়েলের ভূখণ্ডেই নয়, দখলকৃত পশ্চিম তীর এলাকাতেও এই হামলার প্রভাব পড়ছে। সেখানে আরও 3 জন ইসরায়েলি আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে এই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ অনেক এলাকায় এখনও উদ্ধার কাজ চলছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র স্পষ্ট হয়নি। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সাধারণ জনগণকে নিরাপদ স্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এই হামলায় ইরান শুধু সিজ্জিল নয়, আরও কয়েক ধরনের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে দাবি করছে। এর মধ্যে রয়েছে খোররামশার, খাইবার, শেকান, কদর এবং এমাদ ক্ষেপণাস্ত্র, যেগুলো মধ্যপ্রাচ্যে অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক অস্ত্র হিসেবে বিবেচিত হয়। এসব ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরায়েলের সামরিক ঘাঁটি, প্রতিরক্ষা শিল্প কারখানা এবং সেনাদের সমাবেশস্থল লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানানো হয়েছে। ইরান বলছে, তাদের হামলা ছিল সম্পূর্ণ পরিকল্পিত এবং নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত, যাতে সর্বোচ্চ কৌশলগত ক্ষতি সাধন করা যায়। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর এই ধারাবাহিক হামলা ব্যাপক চাপ সৃষ্টি করছে, বিশেষ করে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা, যা সাধারণত অত্যন্ত কার্যকর হিসেবে পরিচিত, এখন চ্যালেঞ্জের মুখে পড়ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমে যাচ্ছে, যা মিসাইলের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা চেয়ে যাচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চলমান এই সংঘাত ইতিমধ্যেই 3য় সপ্তাহে গড়িয়েছে এবং এর ফলে ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা চাপে পড়েছে। গত বছরের জুন মাসে ইরানের সঙ্গে সংঘাতে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে প্রচুর ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়েছিল। এর ফলে তাদের মজুদ আগে থেকে কিছুটা কমে গিয়েছিল। নতুন করে এই সংঘাত শুরু হওয়ার পর থেকে সেই চাপ আরও বেড়েছে এবং এখন তা একটি কৌশলগত চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এদিকে কূটনৈতিক অঙ্গনেও উত্তেজনা কম নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে জানিয়েছেন, তেহরান কোনো ধরনের যুদ্ধবিরতির অনুরোধ করেনি এবং তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথও খুঁজছে না। তিনি জোর দিয়ে বলেন, ইরান তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে এবং যতদিন প্রয়োজন ততদিন এই প্রতিরোধ অব্যাহত থাকবে। তার এই বক্তব্য থেকে স্পষ্ট যে ইরান আপাতত কোনো ধরনের আপোষের পথে হাঁটতে রাজি নয়। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে এবং সংঘাত থামার কোনো সুস্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধবিরতির সম্ভাবনা খুঁজছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে, অন্যদিকে ইরান নিজেদের শক্ত অবস্থান বজায় রেখে পাল্টা আঘাত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে, যা শুধু এই অঞ্চলের জন্য নয় বরং বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির উপরও গভীর প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকেরা বলছেন, এই সংঘাত যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে এটি আরও বড় আকার ধারণ করতে পারে এবং এতে অন্যান্য আঞ্চলিক শক্তিও জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তার প্রভাব হবে বহুমাত্রিক এবং সুদূর প্রসারী। এখন দেখার বিষয় কূটনৈতিক প্রচেষ্টা কতটা কার্যকর হয় এবং শেষ পর্যন্ত এই উত্তপ্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।
আকাশের বিস্তৃত নীল দিগন্তে যখন হঠাৎ করেই দেখা যায় বিশাল এক রূপালী ডানার ছায়া, তখন সেটি শুধু একটি বিমান নয়, বরং আধুনিক সামরিক শক্তির এক জীবন্ত প্রতীকী হয়ে ওঠে। সেই দৃশ্য যদি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন জানা যায় এটি একটি স্টেলথ বোমারু বিমান এবং এর ডানার নিচে ঝুলছে অত্যাধুনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র, তখন স্বাভাবিকভাবেই উত্তেজনার পাশাপাশি জন্ম নেয় গভীর উদ্বেগ। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার মোজাবে মরুভূমির আকাশে এমনই এক নজিরবিহীন দৃশ্য ক্যামেরায় ধরা পড়ছে, যা শুধু সামরিক মহল নয়, বিশ্ব রাজনীতিতেও নতুন করে আলোড়ন তুলেছে। ঘটনার সূত্রপাত গত 21 মার্চ। ওই দিন একটি বিশেষ মিশনে আকাশে উড়ে যায় একটি অত্যাধুনিক স্টেলথ বোমারু বিমান, যার কলসাইন ছিল টর্চ 92। এটি ছিল 119তম ফ্লাইট স্টেট স্কোয়াড্রনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তবে এই উড্ডয়ন ছিল না কোনো সাধারণ মহড়া। বিমানের ডানার নিচে বহন করা হচ্ছিল নতুন প্রজন্মের লং রেঞ্জ স্টানটপ ক্ষেপণাস্ত্র, যা আধুনিক যুদ্ধ প্রযুক্তির এক অন্যান্য উদাহরণ। প্রতিটি ক্ষেপণাস্ত্রের মূল্য প্রায় $14 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 160 কোটিরও বেশি। এমন ব্যয়বহুল এবং শক্তিশালী অস্ত্রের উপস্থিতি এই পরীক্ষাকে দিয়েছে ভিন্ন মাত্রা। এই মিশনে বোমারু বিমানটি একা ছিল না। আকাশে তার নিরাপত্তা নিশ্চিত করতে পাশে ছিল অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট, যা শত্রুপক্ষের যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ছিল। একই সঙ্গে দীর্ঘ সময় আকাশে থাকার জন্য জ্বালানি সরবরাহ করতে উপস্থিত ছিল একটি স্ট্রাটো ট্যাঙ্কার বিমান। এই সমন্বিত উপস্থিতি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে এটি ছিল একটি সুপরিকল্পিত এবং কৌশলগত পরীক্ষা, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক শক্তিকে আরও আধুনিক এবং কার্যকর করার পথে এগিয়ে যাচ্ছে। প্রশ্ন উঠতে পারে, নতুন এই ক্ষেপণাস্ত্র নিয়ে এত আলোচনা কেন? আসলে বর্তমানে ব্যবহৃত অনেক পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগতভাবে পুরনো হয়ে পড়ছে। সেনায়ু যুদ্ধের সময়ে তৈরি এসব অস্ত্র এখনকার উন্নত রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থার সামনে অনেকটাই অকার্যকর হয়ে যাচ্ছে। বিশেষ করে চীন ও রাশিয়ার মতো দেশের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম সহজেই পুরনো প্রযুক্তির শনাক্ত করতে সক্ষম। এর ফলে যুক্তরাষ্ট্রের জন্য জরুরি হয়ে পড়েছে এমন একটি সমাধান যা শত্রুর চোখ ফাঁকি দিয়ে নির্ভুলভাবে আঘাত হানতে পারবে। নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্র ঠিক সেই চাহিদা পূরণ করতেই তৈরি করা হয়েছে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি রাডারের নিচ দিয়ে গোপনে অগ্রসর হতে পারে এবং শত শত মাইল দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এর স্টেলথ প্রযুক্তি এবং উন্নত সেন্সর ব্যবস্থার কারণে এটি শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে। এর ফলে এটি শুধু একটি অস্ত্র নয়, বরং একটি কৌশলগত পরিবর্তনের প্রতীক। এই ক্ষেপণাস্ত্রের আরেকটি বড় সুবিধা হলো এর বহুমুখী ব্যবহারযোগ্যতা। এটি শুধু বর্তমান বোমারু বিমানেই নয়, ভবিষ্যতে আরও উন্নত স্টেলথ বিমানে ব্যবহার করা যাবে। অর্থাৎ এটি দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের আকাশ ভিত্তিক পারমাণবিক শক্তিকে আরও শক্তিশালী করবে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেয় এবং শত্রুর উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে। তবে এই প্রকল্প নিয়ে সমালোচনা কম নয়। এক একটি ক্ষেপণাস্ত্রের বিপুল খরচ এবং পুরো প্রকল্পের জন্য নির্ধারিত $1 বিলিয়ন বাজেট নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সমালোচকদের মতে যখন সাবমেরিন এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই রয়েছে, তখন নতুন করে এত ব্যয় করে ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা কতটা যৌক্তিক তা নিয়ে ভাবার সুযোগ আছে।